ইজ্জত সম্মানকে নষ্ট না করে আমরা এই মজমার একটু সম্মান ইজ্জত দিই বাবা। তাই যারা দাঁড়িয়ে আছেন দয়া করে মেহেরবানি করে একটু বসে যান। আগো ছেলেরা যুবকেরা তোমরা একটু বসবে না? আগো তোমরা এখানে বসবে না? আবার তোমরা কটা নিয়ে বসাইছ? হ্যাঁ মারো খালি এই দিকে হবে একটা কলম ফলম দিবা কিছু নাই, শুধু এই দিয়ে ছেড়ে দিছ। হ্যাঁ বসে যান, সকলে বসে যান। একজন ওকে দাঁড়িয়ে থাকবো না। আগো এই সাইড দিয়ে এগুলো দাঁড়িয়ে এই চলে চলো দিকে এসো। একজনও দাঁড়িয়ে থাকবে না এখানে। চলো বসো, এদিকে জায়গা আছে তো, একটু বসে যাও, সকলে বসো। হ্যাঁ সরে যাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, বসে যায় আমরা সকলে। এটা বরকতি রহমতি মজলিস বাবা। আর এই বরকতি রহমতি মজলিসে আমরা বসবো না। যদি না বসি তাহলে বাবা অন্যায় হবে এটা। তাই যারা ওই যে ওই ট্যামাথার মোড়ে গিজ 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 করছে বাবা, ওই মসজিদের ঢোকার রাস্তায় ওখানে অনেক যুবক ছেলেরা গিজ গিজ করছে, একটু বসে যায়। জি আলহামদুলিল্লাহ। আর যারা এদিকে লাইন দিয়ে বসে, আগো আপনারা এরকম করে কষ্ট করে বসে আছেন, একটু আপনাদের আগে আসা যাবে না? এখানে গুনাহ হবে নাকি? আগো ওরা গুনাহ এইগুলো কারা গো? ওলা কারাগুলা ওলা কারাগুলা ওখানে গল্প লাগাইছ। চলো ওঠো, চলো ওঠো, কিন্তু করো ভাই, বসো। আর নাই তো এখান থেকে খসো। আসুন সকলে আসুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আপনার এই তোমাদের কাজ হয়েছে, হয় তোমরা বসে যাও, নাহলে সাইড হয়ে যাও। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। না নপুকুরের মানুষ ভালো, এরা কথা মানে, কথা বুঝে। আর নপুকুরের লোক শুনবে না, এটা তাই হয়? এ বাবা, নপুকুরের লোক এরা জিলাপির থেকেও সোজা। হ্যাঁ জিলাপি চিনেন তো নাকি? সোজা না বেকা? বেকা? আমি তো মনে করছি জিলাপি হয়তো সোজা হবে, তার লাগে তো বললাম বাবা। বুঝা যারে বোঝাই না রে, তারে বোঝাই কে? আর না বুঝিয়া যে হু হু করে তাকে ভূতে ধরিয়েছে। এ বাবা, এ জাতি এত মার খেছে, এ জাতির মসজিদ ভেঙে দিচ্ছে, এ জাতির মাদ্রাসা তুলে দেওয়ার চেষ্টা করছে, এ জাতিকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে, এ জাতিকে রাখব না বলছে। তারপরেও যদি এ জাতি যদি না শুধরায়, তো এই জাতিকে কে শুধরাবে? কথা বলেন। আজকে বলুন তো, মুসলমান জাতির দুর্দিন না সুদিন? কথা বলতে হবে। যে নপুকরওয়ালারা, আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন? এই গত মঙ্গলবার, আজকে কি বার? শুক্রবার। গত মঙ্গলবারের দিন বাবা, এই ভারতবর্ষের একটা ঐতিহাসিক মসজিদকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আপনারা জানেন খবর এটা? 179 বছর বয়স সে মসজিদে। তারা কোর্টের আইন পর্যন্ত অমান্য করেছে বাবা। গতকালকে সুপ্রিম কোর্ট কড়া বার্তা দিয়েছে কেন্দ্রকে। কে? কেন্দ্রকে এমন কড়া বার্তা সুপ্রিম কোর্ট দিয়ে বলেছে, দেখো চুলকে ঘা করো না। চুলকে ঘা করা মনে বোঝেন তো?
যেখানে বেশিটা চুলকায় বারবার ওই জায়গাটা চুলকালে ঘা হবে না? হবে না? এ কথা বলো না। তো বেশি চুলকে ঘা করতে যেও না, কেচে খুঁড়তে যেয়ে কেউটি উঠে যাবে। তো মসজিদ ভাঙবো, মন্দির ভাঙবো, অমুক ভাঙবো, তমুক ভাঙবো, নিজের আমন গড়া আইন তৈরি করবা, কিন্তু দেশের মানুষ ছেড়ে দিবে না। গত পরশুদিন 500 মিটার ব্যারিকেড দিয়ে ঘিরে 50,000 মুসলমানদেরকে আটকে রেখে বুলডোজার দিয়ে মসজিদ ভেঙে দিয়েছে গতকাল, এই মঙ্গলবার। কোর্টের আইন পাস করার কথা ছিল, আজকে কোর্টের রায় হতো, কিন্তু তারা ওটাকে ভেঙে দিয়েছে। আচ্ছা বলেন তো, ভারতবর্ষের মাটিতে মুসলমানরা কতদিন রাজত্ব করেছিল? আপনারা বলতে পারবেন কত বছর? 750 বছর। তারপরে ইংরেজরা কত বছর? 200 বছর। কিন্তু ভারতবর্ষে 700-750 বছর যে মুসলমান রাজত্ব করলো, মুসলমান যদি একবার মনে করত পৃথিবীর জমিনে ভারতবর্ষের মাটিতে কোনো জাতি থুব না, একটা জাতি খুঁজে পাওয়া যেত? কথা বলেন না কেন? আজকে তারা দুদিনের মসনদ পেয়ে আমরা তাদেরকে মসনদটা হাতে তুলে দিয়েছি বলে এ নয় যে মসজিদ, মন্দির, মাদ্রাসা, মারকাজ, খানকা, কবরস্থানকে ভেঙে দিবা, এটা নয়। আজকে তোমার গদি আছে, কালকে থাকবে না। কি বুঝছেন আপনারা বলুন? আজকে গদি আছে, কালকে থাকবে না। যে যত জুলুম করবে, অত্যাচার করবে, সে তত তাড়াতাড়ি পড়বে। পড়বে কিনা? কথা বলেন না কেন? হ্যাঁ, ওপার বাংলা, বাংলাদেশে যে অত্যাচার চলছিল তাকে সরিয়ে দিয়েছে। এদেশেও যদি অত্যাচার, জুলুম, মুসলমান, হিন্দু, শিখ, ঈসাই, দলিতদের ওপরে যদি এরকম করে কেউ অত্যাচার করে, এদেরকে উল্টে দেবে মানুষ, এটা কোনো বাবজি কঠিন নয়। কি বলেন আপনারা? ঠিক না বেঠিক? তাই আমি বলবো, আপনারা মসনদ পেয়েছেন, মসনদের মর্যাদা দেন, সম্মান দেন, ইজ্জত করুন, মানুষকে ভালোবাসুন, ভালোবাসতে শিখুন। দেখবেন আগামীতে আবার আপনাদেরকে মানুষ চাইবে, ভালোবেসে ভোট দিয়ে গদি দেবে। কিন্তু এখনই যদি মানুষকে শেষ করে দেব মনে করেন, তাহলে আগামীতে গদি পাবেন এ গ্যারান্টি আছে? এ বাবা, তাই আমি বলবো, ও মুসলমান দরদিরা, আল্লাহ ওয়ালারা, ইমান ওয়ালারা, আমরা মুসলমানের ঘরের সন্তান, আমাদের দ্বারাই কোনো রকমের কোনো ক্ষতি হোক, এটা আমরা মুসলমান চাইব না। তাই যারা আমরা এখনো পর্যন্ত আসেনি, বসে আছি, দাঁড়িয়ে আছি, ঘুরে বেড়াচ্ছি, একটু দয়া করে মেহেরবানি করে চলে এসো। এটা বরকত হবে, রহমত বর্ষণ হবে। কিন্তু আমাদের দেশের একটা কথা আপনাদেরকে আমি বলি বাবা, প্রায় জায়গাতে বলি, আজও বলছি, আপনাদের এখানে হাই স্কুলটা কোথায়? নবপুকুরে হাই স্কুল আছে নাকি? নবপুকুরে হাই স্কুলের হেডমাস্টার পড়ায় ছেলে মেয়েদের, পড়ায় না গো? পড়াই তো? হ্যাঁ, হঠাৎ করে একদিন বেলডাঙ্গা কলেজের প্রফেসর এসে বলছে, জাগো, স্কুলের হেডমাস্টার কে গো? তো হেডমাস্টার বলছে, আমি কেন? কি হলো? হ্যাঁ, বসো, ওঠো না। তো হেডমাস্টার বলছে, আমি কেন? কি হলো? কে আপনি? বলছে, আমি কলেজের প্রফেসর। কি খবর? বলে, আপনার ছেলে মেয়েরা পড়ায়? বলে, হ্যাঁ, খুব ভালো পড়ায়। তাহলে আগামী সোমবারের দিন স্কুল ভিজিট করে আপনার ছেলে মেয়েদের পরীক্ষা নেব, তাই হবে? হেডমাস্টার ছেলে মেয়েদেরকে বললো, ও ছেলেরা, ও মেয়েরা,
একটু ভালো করে পড়াশোনা করো তো বাপ। আর ওই স্কুলের মধ্যে গভেট মার্কা ছেলে কিনা কালো, বলে এই কালো, এই খবরদার তুই সোমবারে স্কুল আসবেনি, ঠিক আছে? এই আসবিনি বলে মাল কিন্তু সবার আগে চলে গেছে বাবা। গিয়ে দেখছে জানালা দরজা মারা, কোন দিক দিয়ে ঢুকবে, ঢুকার লাইন পেছে না বাপ। ও যে নতুন প্রকারে বাপজি দরজা জানালা খুলি ভেঙে ঢুকেছে বাবা। ঢুকে বাপজি এরকম বেঞ্চ আছে, বেঞ্চের তলে সটপাট হয়ে শিবড়েছে, দিয়ে বলছে হেডমাস্টার, কলেজের প্রফেসর, ছাত্র, শিক্ষক সব এলো। এসে বলছে এই ছেলেরা, মেয়েরা, তোমরা ভালো করে পড়াশোনা করেছো তো? বলে হ্যাঁ ভালো করেছি, করবো না, তাই নাকি? তো বলে হ্যাঁ। তো বলো তো বাবা, একে জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জিনিসটির নাম কি? হেডমাস্টার বলছে আল্লাহ আমি তো নিজেও জানিনি, তো আমার ছেলে মেয়েরা বলবে কি করি? হ্যাঁ, বলে হ্যাঁ গো, কেউ পারবা না? 1 রুল 2 রুল 3 রুল 4 রুল 5 রুল কেউ পারে না? ওই বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার। কেউ? কালো বলে এই ছেলে, তুই পারবি? তুই বেঞ্চের তলে শুয়ে করে উঠ। ও ভাবছি একবারে বেঞ্চ ফেন চিড়ি লাপটাপ দিয়ে উঠেছে বাবা। হেডমাস্টার বলছে আল্লাহ ওকে স্কুলে ঢুকতে মানা করলো, আর ঢুকলো কি করি? হ্যাঁ, আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে পাচ্ছে না রে। বেটা বলছে আমি পারবো, তো লেখাপড়াই করে না। বলে পারবি? বলে হ্যাঁ পারবো। বলে খুব সহজ, তাই নাকি? তো বল। বলে সেটা হলো মাথার চুল। কলেজের প্রফেসর চমকিতে বলছে আল্লাহ আমি জানি নদী, আর এই বেটা চুল। বলে তার মানে কি গো, নদীকে বিভিন্ন নামে ডাকে না? কেউ বলে ভাগীরথী, কেউ বলে যমুনা, কেউ বলে গঙ্গা, কেউ বলে পুকুর, কেউ বলে মিঠেল, কেউ বলে পুষ্করণী, কেউ বলে নদী, কেউ বলে ভৈরব, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর। কি গো বলে কি বলে না? যারা বলুন তো। ওই বেটা বলছে নদী মানে এই চুল, তার মানে। আর বলে আর একটু নিচে নামলে চোখের ভরু। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে মুছ। বলে আর? বলে আর একটু নিচে নামলে দাড়ি। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড় হাত করে বলে বেটা কালু যা নামেছি বাপ, আর নামিস নিয়ে শোনা, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের যুবকরা, যুবতীরা, এরা এত নিচ পর্যায়ে নেমে গেছে, পৌঁছে গেছে কি ভাষা দিয়ে এদেরকে বলবো, ভাষা খুঁজে আমি পেছিনি বাপ। তনহামা দাগে দাগে সোদ বম্বা গোজা গোজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনি বাপ। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? আজকে জালসা মানে মেলা, আর মেলা মানে যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে ইনজয়। কি বুঝতে পারলেন না কথা না? এ বাবা, আমাদের দেশের যুবকরা 12টা 1টা 3টে পর্যন্ত মোবাইলে গেম খেলে তাদের জীবন পর্যন্ত শেষ করে দিল। খালি আখেরাত শেষ নয়, ইহকালও শেষ, পরকালও শেষ। আমি গতকালকে এক সাংবাদিক ডমকুল বাজারে রাত্রি 12টার সময় গল্প হচ্ছিল। বলে হুজুর এইগুলো একটু ভালো করে আপনারা বলেন। বলে কোনগুলো গো? কি বলতে হবে? বলে আমাদের দেশের যুবকরা শেষ হয়ে গেল হুজুর। বলে কিসের লেগে, কি করে শেষ হলো? বলে যে মোবাইলের গেম, মোবাইলে নাকি লটারি খেলছে। আমার দেশের দেখেন গত পরশুদিন একটা যুবক, তরুণ, নওজোয়ান, দেখবার মতন চেহারা, এই মোবাইলে গেম করতে গিয়ে বলে কয়েক লক্ষ টাকা দেনা, গলায় দড়ি দিয়ে মরে গেল টাকার টেনশনে। তো আমাদের দেশের যুবকরা এই যে মোবাইলে জুয়া খেলছে বাবা, লটারি, জুয়া, গেম খেলছে। ভালো করে বুঝলেন, আপনার আমার সবারই ছেলে আছে, কারো ভাই, কারো ছেলে, কারো ভাগ্নি, কারো আত্মীয় স্বজন আছে না নাই? জোরে বলুন।
এই যে মোবাইলে গেম খেলে আমাদের দেশের যুবকরা নিজের জীবনটাও নষ্ট হয়েছে, ইহকালটাও শেষ, পরকালটাও শেষ। এই মোবাইলকে সামনে করে আমাদের দেশের যুবকরা বিভিন্ন রকমের চিটারি ব্যবসা শুরু করেছে। বাবা, চিটারি ব্যবসা, এই চিটারি ব্যবসা শুরু করতে গিয়ে লাস্টে কানে নিজেই পটল তুলছে। পটল তোলা বোঝেন তো আপনারা? হ্যাঁ, তাই আমি বলবো গো তরুণ যুবক, তোমরা হলো আমাদের ভবিষ্যৎ। আমিও একটা যুবক, আমি দাঁড়িয়ে আছে বলে বুড়ি হয়ে গেছে নাকি? কি মনে হয় আপনাদের? আমার মনে হয় যে বয়স আমার 60 হবে নাকি, বুঝছেন আপনারা? 50 না, এ বাবা 36। তার মানে কত হলো? এটা হিসাব জানে না নাকি ইংলিশ জানে না? এ বাবা, তাহলে আমিও একজন যুবক। শরীর তো আমাদের খারাপ হতে পারে, যদি বলে আপনাদের শরীর খারাপ হবে না, খারাপ হবে না? আমরা কখনো এখানে তো কালকে আসামে, কালকে আসামে তো তারপরের দিন বিহারে, বিহারে তারপরের দিন দেখছে বাংলাদেশে। এ বাবা রাত জায়গা, এখানকার পানি সেখানকার পানি, এ রাত ও রাত জাগা। বাবা আমাদের তো শরীর খারাপ হওয়াটা স্বাভাবিক নাকি, বুঝছেন আপনারা বলুন? তারপরে আবার বকা। তাহলে তোমরা যুবকরা কেন তোমাদের জীবনটাকে নষ্ট করছো মোবাইলের আওতায়? কিন্তু তোমাদেরকে বলবো মোবাইল ছাড়ো। জীবনকে যদি তোমরা বাঁচাতে চাও, জীবনটা যদি সুন্দর তৈরি করতে চাও, দুনিয়াতে শান্তি এবং সুখ পেতে চাও, তাহলে মোবাইলকে তোমাদেরকে দূরে রাখতে হবে। হ্যাঁ, মোবাইল রাখবা, যেটা প্রয়োজন সেটা করবা। কিন্তু এই যে রাত্রি 12টা 1টা পর্যন্ত যুবকরা এই মোবাইল নিয়ে বুঝে মার 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 মার, কি কে? হ্যাঁ, মা ডাকছে বলে হবে না, বাপ বলছে যাবো না, ভাই বোন বলছে আইরে হবে না, অনেক দিকে খাওয়া দাওয়া সব শেষ। আছে না নাই জোরে বলুন? আমার মনে হয় নপুকুরের যুবকরা নাই নাকি গো? এটা আছে? আরে সুহান আল্লাহ, আমি কাকে বলছি গো? হ্যাঁ, আল্লাহ আকবার। এই দেশেও আজকে তো প্রতিজ্ঞা করো যুবক, ও তরুণের দলেরা, কোরআন পড়ো, হাদিস পড়ো, মোবাইলে দেখো। আজকে তোমরা মোবাইল ঘেটে নিজের জীবনের যৌবন শেষ করো না। এখন আমাদের দেশের যুবকরা মেশিন ভিড়িয়ে চেক করে দেখেন, ডাক্তারের কাছে চেক করে নিয়ে যান, 100-র মধ্যে 98% ফেলোয়ার। কি বুঝছেন আপনারা বলুন? ওরা বিয়ে করতে ভয় করছে, কেন? বাইচান্স যদি বউ ভাত না খায়, কেন? ওরা বিয়ে করলে তাও সমস্যা, বাইচান্স যদি অন্যজনের সাথে পরকিয়া করে। কি বুঝলেন? বুঝতে পারলেন না আমার কথাটা? এর থেকে খুলিয়ে নিচে বলতে হবে, আমাকে বুঝে নিতে হবে। আল-আকিলু তাকফিহিল ইশারা, আকল বন্দু কে লিয়ে ইশারা কাফি হ্যায়। বুদ্ধিমানদের জন্য ইশারাইটাই হলো যথেষ্ট। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, বুঝে নিতে হবে। আমাদের দেশের যুবকদেরকে আমি অনুরোধ করব, 12টা ক্ষতি হবে যদি মোবাইলে গেম, ওই লটারি, ওই কি বলে জুয়ে খেলো, চিটারি ব্যবসা করো। 12টা ক্ষতি হবে। চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, দিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাত যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে। তুমি টের পাবা না যুবক, তাড়াতাড়ি তোমার চোখ দুটো চলে যাবে, বুঝতে পারবা না। আজকে এই মোবাইলের কারণে হার্ট দুর্বল, মোবাইলের কারণে কিডনি দুর্বল, মোবাইলের কারণে চোখ দুর্বল, মোবাইলের কারণে ফুসফুস দুর্বল হয়ে গেল। ওরা টের পেছে না বাবা। আজকে আমরা কলকাতা, বহরমপুর, দিল্লি, কি বলে বেঙ্গালোর, ভেলোর, হ্যাঁ ছুটতে হচ্ছে কেন? সব এই মোবাইলের কারণে। ঠিক না বেঠি? জোরে বলুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। এতে কিন্তু অনেক যুবকের রাগ হবে যে কোন মৌলবি লিয়ে রে, এটা আমাদেরকে ধুয়ে শেষ করে ফেললো। হ্যাঁ, শুনলেন? এটা রাগ লয় বাবা। আমি বললাম কথাটা আপনাদের, মানলে মানবেন, না মানলে বুঝলে বুঝপাতা, না মানলে তেজপাতা, নাকি বুঝেন আপনারা? যদি বুঝেন তো বুঝলেন, আর যদি না বুঝেন তো তেজপাতা বাবা। এতে আমার কিছু করার নাই। তো দুটো কথা আপনাদেরকে শোনাই।